বানি ইসরাইল জাতিটা কত দুষ্ট জাতি দেখেন, কিতাব তো এসে গেছে, এবার বলে যে মুসা এই যে 40 দিন পর্যন্ত তুমি যে আরো 10 দিন দেরি করছো, তুমি কি এখানে বসে বসে কিতাব এটা লিখছো নাকি? এজন্য এটা যে আল্লাহর কিতাব আমরা বুঝবো কিভাবে? তো এটা বুঝার জন্য আল্লাহকে একবার দেখাও আমাদেরকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে দেখা করবে, দেখা করে বলবে যে হে বনি ইসরাইল শুনো, এইটা আমার নবী, এটারে আমি কিতাব এটা দিছি, তোমরা সবাই মেনে নাও। বাস আল্লাহর সাথে একবার দেখা হইলে আমরা বিনা দ্বিধায় আপনাকে মেনে নিব। ওয়াইজ কুলতুম ইয়া মূসা, যখন তোমরা বলেছিলে হে মূসা, লান নুমিনা লাকা, আমরা আপনার প্রতি কখনো ঈমান আনবো না, হাত্তা নারাল্লাহ জাহারাতান, যতক্ষণ না আমরা প্রকাশ্যে দিবালোকে আল্লাহকে না দেখি, একেবারে স্পষ্ট করে আল্লাহকে দেখাইতে হবে। আল্লাহ পাক এখানে দেখানোর ঘটনা বিস্তারিত বলেন নাই, আল্লাহ পাক সংক্ষেপে, কারণ আল্লাহ পাকের এই কথা বর্ণনা করা, কিচ্ছা বর্ণনা করা উদ্দেশ্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য হইল যে বানি ইসরাইলীরা কি কাণ্ড করেছিল, আল্লাহ পাক কি নিয়ামত দিচ্ছেন সেগুলা। বা আখাযাতকুমুস সায়কা, আল্লাহ পাক বলতেছেন তোমাদেরকে তো সায়কা গ্রাস করেছিল। সায়কা মানে তোমরা বেহুশ হয়ে গিয়েছিলে, আল্লাহ দেখতে যাই তোমরা বেহুশ হয়ে গিয়েছিলে। ওয়া আনতুম তানজুরুন, সেই ঘটনার তোমরা প্রত্যক্ষদর্শী, তোমরা বানি ইসরাইলীরা সেটা দেখেছো কিভাবে তোমরা বেহুশ হয়েছো। সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম, বেহুশ হয়ে যখন সবাই মরে গেলা, আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত থেকে পুনরুত্থান করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে যায় সব বেহুশ হয়ে মরার মতো শুয়ে রয়েছে, আল্লাহ পাক কিছুক্ষণ পরে আবার সবগুলারে জীবিত করে দিচ্ছেন। লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ পাক বলেন আমি জীবিত না করে ওই মৃতের মধ্যে রাখতে পারতাম। রাত্রে যে আমরা ঘুমাই, আল্লাহ পাক ইচ্ছা করলে ওই ঘুমের মধ্যেই শেষ। এই জন্য ঘুম থেকে ওঠার সাথে সাথে কি বলতে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা, ও আল্লাহ আমার তো মৃত্যু দিয়েছিল, মৃত্যুর পরে আবার জীবিত করছে, এই জন্য আলহামদুলিল্লাহ। মানে একবার মওত হয়েছে আবার উঠছি, তাহলে আমাদের প্রতিদিন রাত্রে একবার মওত হয়। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদেরকে এই মওতের পরে, মৃত্যুর পরে আবার আমি আল্লাহ তোমাদেরকে পুনরুত্থান করে দিলাম। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আমার শুকরগুজারি হও। ওয়া যাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, যখন সমুদ্র পার হয়ে ওই পাশে গেলেন, ওই পাশে কোনো গাছপালা নাই, ঘরবাড়ি নাই, কিছু নেই, এবং মরুভূমির রৌদ্র, একেবারে সরাসরি রোদ। তখন এই মানুষগুলো তো রোদে, ঘরবাড়ি নাই, গাছপালা নাই, তো থাকবে কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় রহম করেছেন তাদের প্রতি। ওয়া যাল্লালনা আলাইকুমুল গামাম, আল্লাহ পাক মেঘমালা দিয়ে তাদের উপরে ছায়া দান করেছেন। আল্লাহ পাক কিছু মেঘমালাকে ওই জায়গাটার মধ্যে সার্বক্ষণিক দাঁড় করায় রেখেছেন। সুবহানাল্লাহ, ওই মেঘগুলা তাদের মাথার উপরে দাঁড়িয়েছিল। যতদিন পর্যন্ত ওই এলাকায় বাড়িঘর নির্মিত হয় নাই, ততদিন পর্যন্ত এই মেঘমালাগুলো তাদের মাথার উপরে দাঁড়িয়ে থাকতো। সুবহানাল্লাহ। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, এখান খাবে কি এতগুলা মানুষ? খাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান্না এবং সালওয়া দুইটা খাবার আল্লাহ পাক পাঠাইলেন। কারণ ওই জায়গায় তো কোনো শস্য নাই, কোনো কিছু নাই, হাট বাজারও নাই। হাট বাজারে নিতে হলে কোথায় আসতে হবে? এই যে ফেরাউনের রাষ্ট্রে আসতে হবে। তো যার ভয়ে তারা পলাইছে, আবার ওই রাষ্ট্রে আসবো, আর ওই রাষ্ট্রে আসবে কেমনে? আসার তো কোনো রাস্তায় নাই। তাহলে ওই পাশে কোনো খাবারও নাই, জনগণও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, দুইটা খাবার আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, দেখেন বনি ইসরাইল কত সৌভাগ্যবান, দুনিয়াতে বসে জান্নাতি খাবার খাইছে। সুবহানাল্লাহ, দুনিয়াতে বসে জান্নাতের খাবার। আমাদের কত শখ, হায়রে যদি একদিন জান্নাতের খাবার খেতে পারতাম। কি বলেন, আপনাদের শখ না? যদি আল্লাহ পাক একদিন আমাদের সবাই দাওয়াত দিত, জান্নাত থেকে তোমাদের জন্য খাবার পাঠাই দিচ্ছি, বাস তোমরা আমরা খাবার দাবার সব বন্ধ করি, অল্প অল্প দিলেও তো হইতো। কি বলেন, একটু একটু খেয়ে দেখতাম যে জান্নাতের খাবার। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বানি ইসরাইলদেরকে এই মান্না এবং সালোয়া দুইটা খাবার দিছে। দিয়ে আল্লাহ পাক বলছেন যে শোনো, এই দুইটা খাবার যা খাইতে পারো খাইবা, জমা করে রাখা যাবে না। তো এরা মনে করলো আরে কয়দিন আসে না, কয়দিন আসে, যদি কয়দিন পরে বন্ধ হয়ে যায় কিছু জমা করে রাখি। তখন এরা এই বানি ইসরাইল জমা করে রাখা শুরু করলো। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নাফরমানির কারণে এই দুইটা খাবার বন্ধ করে দিয়েছে। মান্না সালোয়াটা কি ধরনের খাবার, এটা মুফাসসিরিন ইকরাম অনেক কথা বর্ণনা করেছেন। কেউ কেউ বলছেন যে মান্না হলো আটা জাতীয় একটা খাবার, আর সালোয়া হলো ফাঁকির গোশত।
পাখির গোশত ভুনা করা এরকম খাবার আল্লাহ পাক এই মান্না এবং সালোয়া এই দুইটা খাবার আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। কিছুদিন খাইতে খাইতে এই যে বুনা গোশত আর আটা, তো এটা আবার ভালো লাগে না, এবার কেন আমরা এগুলো খামো না। কি খাইবা? আমরা তরু তরকারি খামো, সবজি খামো। বুঝছেন? মানে ইসরায়েল এটা আসতেছে সামনে, এই যে আল্লাহ পাক বেহেশত থেকে জান্নাত থেকে খাবার পাঠাইছে, তো কিছুদিন খেয়ে আবার বলে যে না আমরা এগুলো খাবো না, আমরা শাকসবজি খেতে চাই। এখন ডাক্তাররা খালি সবাইকে বলে যে শাকসবজি খান, শাকসবজি। মানে ইসরায়েল বলে যে আমরা এগুলো খাবো না, শাকসবজি খাবো। তা আল্লাহ পাক বলছে ঠিক আছে, শাকসবজি খাইতে হইলে ওই চেয়ারে বসেই থাকি, ওই ওই চেয়ারে অফিসে বসে এসি রুমে বসে শাকসবজি খাওয়া যাবে না, শাকসবজি খাইতে হইলে মাঠে নামে চাষ করতে হবে। এবার সব কৃষক হয়ে যাও। সবাই আল্লাহ পাক কৃষি কাজে লাগাই দিচ্ছেন, এই মানে ইসরায়েলের সবাইকে। এরপর আল্লাহ পাক বলতেছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে বললাম আমি তোমাদেরকে যেই পবিত্র রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা খেতে থাকো, মানে মান্না সালোয়া খেতে থাকো। ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। মাঝখানের ঘটনা আল্লাহ পাক আর বর্ণনা করেন নাই। আল্লাহ পাক বলেন তারা আমার প্রতি জুলুম করে নাই, বরং তারা নিজেদের প্রতি নিজেরাই জুলুম করেছে। মানে ওই খাবার দিয়ে যে আল্লাহ নাফরমানি করছে, এটা আমার কোনো জুলুম করে নাই, জুলুম করছে নিজেদের নিজে। ওয়া ইয কুলনা দুখুলু হাযিহিল কারিয়া ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদা। এখানে তারা কিছুদিন থাকার পরে আল্লাহ পাক উপরে মেঘ দিয়ে তাদের জন্য ছায়া দিলেন, নিচে আল্লাহ পাক মান্না সালোয়া খাওয়াইলেন। খাওয়ানোর পরে এবার আল্লাহ পাক তাদের জন্য আরেকটা অঞ্চল ঠিক করলেন যে তোমরা এখান থেকে হিজরত করে ওই অঞ্চলে চলে যাও। এবং যেই এলাকাটা ঠিক করছেন ওই এলাকায় একেবারে বিভিন্ন গাছ, ফল মূল অনেক কিছু আছে। আল্লাহ পাক বলেন যে এই এলাকার সব নিয়ামত আমি তোমাদেরকে দিব, তবে শর্ত আছে একটা। শর্তটা হলো এই নগরীতে যখন প্রবেশ করবা তখন মাথা নিচু করে বলবা যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই কথা বলে বলে ঢুকবা। তো এই আস্তাগফিরুল্লাহটা হিব্রু ভাষায় হলো হেতপাহ, হিব্রু ভাষায় হলো হেতপাহ, আর আরবি ভাষায় হলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছে যে আমার কাছে ইস্তেগফার করতে করতে ময়দানে ঢুকো। এই জন্য দেখবেন ইহুদিরা খালি মাথা ইয়া করে, মাথা ঝুঁকায় না? ইহুদিরা, খ্রিস্টানেরা, তারপরে বৌদ্ধরা, অনেক ধর্মাবলম্বীরা দেখবেন যে সম্মান জানানোর পদ্ধতি হলো মাথারে নিচু করে মাথা ঝুঁকায়। এটা কিন্তু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত। আল্লাহ পাক তাদেরকে বলছেন তোমরা মাথা ঝুঁকিয়ে এখানে ঢুকবা, ঢুকার সময় হেত্তা হেত্তা বলবা। তো এগুলা মানে ইসরাইল আল্লাহ নাফরমানি করতো, বিভিন্ন পদ্ধতিতে করতো। একটা হলো তারা বেশি বেশি প্রশ্ন করতো, এটা এক বেয়াদবি। আরেক বেয়াদবি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন একটা, তারা করতো আরেকটা। আল্লাহ পাক বলতেছেন ওয়া ইয কুলনা দুখুলু হাযিহিল কারিয়া, যখন আমি তাদেরকে বললাম এই নগরীতে, এই শহরে ঢুকো। এই নগরীটা কোন নগরী এটা আল্লাহ পাক নাম বলেন নাই। আল্লাহ পাক বলছে হাযিহিল কারিয়া, একটা গ্রাম। আল্লাহ পাক বলছে যে এই কারিয়া, এই গ্রাম, এই এলাকা, এই জনপদে ঢুকো। ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদা, এই জনপদে যত খাবার আছে তোমাদের জন্য সব হালাল করা হলো, যেখান থেকে যখন মনে চায় খেতে থাকো। ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, আর যখন এই শহরের নগরীর মূল গেট দিয়ে ঢুকবা তখন ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, সেজদারত অবস্থায় ঢুকবা। সেজদারত অবস্থা মানে সেজদার অবস্থা কি মানুষ ঢুকতে পারে না? আমরা যে সেজদা করি এই সেজদা না, এই সেজদাটা হলো মাথা ঝুঁকিয়ে এখানে ঢুকবা। ওয়াকুলু হিত্তাহ, আর ঢুকার সময় বলবা হিত্তাহ নাগফির লাকুম খাতায়াকুম, তোমরা যে গুনাহ করেছো আমি আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, সব গুনাহ আমি মাফ করে দিব। ওয়াসানাজিদুল মুহসিনিন, আর জেনে রাখো মুহসিনিনদেরকে আমি আল্লাহ সব সময় বেশি বেশি দিই। সুবহানাল্লাহ, কারণ মুহসিনিনদের সাথে আমার বন্ধুত্ব আছে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক মুহসিনিনদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। তা আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তো একটু বেশি দিবে নাই, কি বলেন? আল্লাহ ভালোবাসলে বেশি দিবেন না? আপনি যাকে ভালোবাসেন আপনাকে দিল যে ভাই একটু তরকারিগুলো দিয়ে দেন, তো যাকে একটু মহব্বত করেন তাকে একটু বাড়াই দিবেন না তরকারি? তো আল্লাহ পাক বলতেছেন ওয়াসানাজিদুল মুহসিনিন, আমি মুহসিনিনদেরকে সবসময় বেশি বেশি দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এখন এই শয়তানেরা কি করছে বনি ইসরাইল, এরা একজন আরেকজনকে বলে যে শুনো, এ তো পাই গেছি, এখন তো বরাদ্দ হয়ে গেছে, খাবার দাবার সব পামো। আস্তাগফিরুল্লাহ বললেই কি, অন্য কিছু বললেই কি, খাবার তো সব ঠিক হয়ে গেছে, এখানে সব হয়ে গেছে ব্যবস্থা। তো এখন ঢুকার সময় কি করবা? হেত্তার জায়গায় কি বলবা? হ্যান্তাহ, হ্যান্তাহ, মানে একটু নাকে বাজাই বলবা। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম বুঝবে না, তারা মনে করবে আমরা হেত্তা বলতেছি। আসলে আমরা হেত্তা বলবো না, আমরা বলবো হ্যান্তাহ।
হেনতা মানে হলো গম আটা, আর হেত্তা মানে আস্তাগফিরুল্লাহ। একটা হলো আল্লাহর কাছে ইস্তেগফার করা, আর একটা হলো হেনতা মানে গম চাই, আটা চাই। এইভাবে মিছিল করতে করতে সবাই নগরীতে ঢুকে যাবা। তো এরা মনে করছে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম বুঝবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বুঝছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিরা এসে সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। তারা মনে করতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝবে কি আসসালামু আলাইকা, কিন্তু আসসালামু আলাইকা বলতো না, বলতো কি আসসালামু আলাইকা। আসসালামু আলাইকা অর্থ হলো আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আর আসসালামু আলাইকার অর্থ হলো আপনার ধ্বংস হোক, আপনার মৃত্যু হোক, নাউজুবিল্লাহ। তো এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝছেন, কিন্তু বুঝেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মুতাওয়াদের, অত্যন্ত বিনয়ী মানুষ, রাহমাতুল লিল আলামিন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জবাবে ওয়ালাইকুম আসসালাম বলতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনি মাত্র এমন রাগ উঠলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, বলল যে ওয়ালাইকুম আসসালাম ওয়াল লানা, তোদের মৃত্যু হোক, তোদের উপরে লানত পড়ুক। মহিলাদের মেজাজ না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আসসালামু আলাইকা বলতেছে, কত বড় মারাত্মক বেয়াদবি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেপে গেলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হালানিয়া আয়েশা, থামো আয়েশা, ইন্নাল্লাহা রাফিক ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি। আল্লাহ পাক হলেন রাফিক, আল্লাহ পাক হলেন কোমল, আল্লাহ পাক কোমলতাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আর তুমি কি মনে করছো আমি শুনি নাই আসসালামু আলাইকা বলছে? তুমি মনে করছো আমি এত পাগল, এত সহজ সরল যে কিছুই বুঝি নাই? সবে বুঝছি, কিন্তু একজন আমাকে ধরেন গালি দিল, তা আমি গালি দিলাম না, তার অর্থ কি আমি গালি দিতে জানি না? হ্যাঁ, আপনার থেকে আরো ভালো করেই জানি গালি দিতে, কিন্তু আমি গালি দিচ্ছি না কেন? যে আমি গালি দিলে গুনাহ হবে, আল্লাহর ভয়ে আমি দিচ্ছি না। তার অর্থ এই নয় যে আমি এত সহজ সরল যে আপনি গালি দিচ্ছেন এটাও বুঝি নাই। আল্লাহ রাসূলকে আসে আসসালামু আলাইকা বলছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে বুঝছেন, কিন্তু তিনি ইউহিব্বুর রিফকা, কোমলতা পছন্দ করেন, রাহমাতুল লিল আলামিন, বিনয়ী মুতাওয়াদে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলছেন ওয়ালাইকুম আসসালাম। এই কথাটা রাহমাতুল লিল আলামিনের শানের খেলাফ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে, মুখ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই তোর মৃত্যু হোক, তোর ধ্বংস হোক, এই কথা বলেন নাই, বলছেন শুধু ওয়ালাইকুম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করছেন। এরকম মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ইহুদিরা বলতো ইয়া মুহাম্মদ রাইনা, রাইনা। একটা হলো রাইনা, আর একটা হলো রাইনা। রাইনা অর্থ হলো উনজুরনা, মানে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আমাদের দিকে তাকান। মানে আপনারা যখন প্রশ্ন করেন তখন বলে যে হুজুর আমি আছি, হাত তোলে, এরকম করেন না যে আমার একটা প্রশ্ন আছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম এই ইহুদিরা এসে বলতো রাইনা, আমাদের দিকে একটু তাকান। তো এরা কি করছে, এই ফাঁকে দিয়ে রাইনার জায়গায় বলতে কি রাইনা, রাইনা মানে হে আমাদের রাখাল, নাউজুবিল্লাহ। তো এরা মনে করছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেছে আমাদের দিকে লক্ষ্য করতে বলছে। আল্লাহ পাক তখন আয়াত নাযিল করছে, খবরদার আমার রাসূলকে রাইনা বলিও না, কেউ বলবা ওয়ানজুরনা ওয়াকুল উনজুরনা, বলো যে উনজুরনা। আল্লাহ পাক ওই শব্দটাই নিষেধ করে দিয়েছেন। কোনো মুমিনও বলতে পারবে না, মুনাফিকও বলতে পারবে না, কাফেরও বলতে পারবে না, কারণ ওই শব্দ দিয়ে আমার রাসূলকে অপমান করা হচ্ছে, বেয়াদবি করা হচ্ছে রাসূলের শানে। এজন্য আল্লাহ পাক, এখানে আপনার রাসূল যদিও না শোনে, আল্লাহ তো শুনতেছেন। তো এরা মনে করছে মুসা আলাইহিস সালামও শুনবে না, হারুন আলাইহিস সালামও শুনবে না, এরা বলবে হেনতা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো শুনবেন। হেনতা বলতেছে না, কি বলতেছে? এই নাকও তৈরি করছে আল্লাহ, মুখও তৈরি করছে আল্লাহ, কোনটার উচ্চারণ কোন দিকে যায় লাগতেছে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন। আল্লাহ পাক বলতেছেন ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, তাদেরকে আমি যেই কথা বলার জন্য নির্দেশ দিয়েছিলাম তারা ওই জালেমেরা সেই কথা পরিবর্তন করে দিল, সেই কথা বলে নাই, এটারে পরিবর্তন করে দিছে। ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজসাম মিনাস সামা, আমি আল্লাহ তাদের উপরে আকাশ থেকে এই জুলুমের কারণে, অপরাধের কারণে শাস্তি নাজিল করলাম। বিমা কানু ইয়াফসুকুন, তারা যেই ফাসিকি আচরণ করেছিল এর কারণে, এই কারণেই আমি আল্লাহ তাদের উপরে শাস্তি নাজিল করেছিলাম।